আসসালামু আলাইকুম। শুভ শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের জীবজগতের বংশগতিকা শিখন অভিজ্ঞতার অষ্টম ও নবম সেশন নিয়ে আলোচনা করব। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর চলো এই সেশনে অষ্টম এবং নবম সেশনে কি কি কাজ এবং প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা করব। এখানে প্রথমে দেওয়া আছে তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন তোমার অন্যদের থেকে আলাদা আলাদা। দলে আলোচনা করো। নমুনা উত্তর লটারির মাধ্যমে আমাদের দলের জন্য নির্ধারিত পর্ব হলো করডাটা। করডাটা পর্বের প্রাণীরা কেন অন্য পর্বের প্রাণী থেকে আলাদা তা আলোচনা করা হলো, যেমন এদের অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র আছে যা অন্য কোনো পর্বের প্রাণীতে নেই। এদের সুগঠিত দেহগহ্বর থাকে যা অন্য কোনো পর্বের প্রাণীতে নেই। দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট অন্তর্ভুক্ত থাকে যা আর কোনো পর্বের প্রাণীতে নেই। দ্বিতীয় প্রশ্নটি ছিল, এবার লটারির মাধ্যমে অন্য যে কোনো একটা পর্ব বেছে নাও। ওই পর্ব নিয়ে কাজ করেছো এমন দলের সঙ্গে মিলে যথাভাবে তোমাদের নির্ধারিত দুটি পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো তুলনামূলক আলোচনা উপস্থাপন করো। এবার লটারির মাধ্যমে আমাদের জন্য নির্ধারিত পর্ব ছিল নিডারের পর্ব, বা যার যে পর্ব পড়ে সেই পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে নিবে। যে দলে কাজ করছে আমরা তাদের সাথে করডাটা নিডারিয়া পর্ব প্রাণীদের নিয়ে তুলনামূলক আলোচনা করলাম। আলোচনায় এই দুই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা নিম্নবর্ণিত পার্থক্যগুলো পেলাম। নিডারিয়া করডাটা এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এদের দেহ অরীয় প্রতিসাম্য, এদের সুগঠিত দেহগহ্বর আছে, এদের দেহগহ্বর নেই। দেহের অভ্যন্তরে অন্তঃকঙ্কাল আছে, দেহখণ্ডের উপস্থিতি নেই। এরপরে ছক একের জীবের তালিকার দিকে লক্ষ্য করো। তোমাদের দেশে নেওয়া জীবদের মধ্যে যারা প্রাণী বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদেরকে কোন পর্বের তা কি তোমরা এখন শনাক্ত করতে পারবে? দলে আলোচনার মাধ্যমে নিচের ছকে পর্বের নাম অনুসারে প্রাণীদের শ্রেণীভুক্ত করা হয়। যেমন স্পঞ্জ অর্থাৎ পোরেমথেরা, নিডারিয়া, জেলিফিশ, প্রবাল, প্লাটিহেলমিনথেস, প্লাঙ্গাস, স্যালমন ক্রিমি, নেমাটোডা আছে হুকওয়ার্ম, গোল্ডকিম্বি, অ্যানেলিডা আছে ঝোপ কেঁচো, আর্থ্রোপোডা আছে মাকড়সা, বিছা, মলাস্কা আছে শামুক, ঝিনুক, এরানোডার্ম তারা মাছ, সামুদ্রিক অর্চিন, কর্ডাটা আছে মানুষ, গরু ইত্যাদি। এর পরবর্তীতে দেখো হাইড্রা, যকৃত কিংবা এগুলো এই পর্বের মধ্যে এগুলো রয়েছে। তোমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে কোন ধরনের প্রাণী হিসাব করে দেখো তো। আমাদের তালিকায় সবচেয়ে বেশি এসেছে করডাটা পর্বের প্রাণী। কোন তোমরা কি জানো পৃথিবীতে আবিষ্কৃত প্রাণীদের শতকরা 80 ভাগই কীট পতঙ্গ? তোমাদের তালিকাতে নিশ্চয় অনেক কীট পতঙ্গের কথা এসেছে। হ্যাঁ, আমরা জানি যে প্রাণীদের শতকরা 80 ভাগ আর হচ্ছে কীট পতঙ্গ। আমাদের তালিকায় নিম্নলিখিত কীট পতঙ্গের নাম এসেছে প্রজাপতি, ঘাসফড়িং, প্রজাপতি, ঘাসফড়িং, মাকড়সা, মৌমাছি, মশা, পিঁপড়া, উকুন, প্রাণীরা, স্যালমন কিমি, যকৃত কিমি, কর্ম, গোল কিমি, চাবুক কিমি ইত্যাদি। আজকে সেশন এ পর্যন্ত, পরবর্তী অন্য সেশনে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অর্থাৎ নোটিফিকেশন যে আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও।